ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি প্রকাশ নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে রেস্টুরেন্টে কি করে চিকেন পপকর্ন বানাতে হয়। তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, বা কি করে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পপকর্ন বানানো হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো এর জন্য আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি। চিকেনগুলোকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে ছোট ছোট বা মিডিয়াম সাইজে করে চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি। চিকেনগুলোকে কেটে ভালো করে ধুয়ে আমি আগের থেকে রেখে দিয়েছি। এই চিকেনগুলোকে একদম বেশি বড় নয় আর একদম বেশি ছোটও নয়, একদম মিডিয়াম সাইজ করে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, ঠিক আমি যেভাবে কেটে নিয়েছি। বেশি বড় হলে এগুলোকে একদম বেশি বড় হয়ে যাবে, এর জন্য এগুলো ভালো লাগবে না। এর জন্য আমি এগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 300 থেকে 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। তোমরা চাইলে কমও নিতে পারো বা বেশিও নিতে পারো। যারা বেশি পছন্দ করেন তারা একবারে বেশিও বানাতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা বা রসুন বাটা, যেটাকে আমি আগের থেকে পেস্ট করে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচ আদা রসুন বাটা। এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে রেস্টুরেন্টে বা আমি কোন মশলাটা ব্যবহার করি। তো আমি এই পেরি পেরি মশলাটাই ব্যবহার করি। এই মশলাটা খুবই সুন্দর, তোমরা চাইলে বাড়িতেও ব্যবহার করতে পারো। খুবই সুন্দর একটা মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো এই পেরি পেরি মশলা। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে এগুলোকে আগের থেকে মিক্স করে 1-1.5 ঘন্টা মতো বা আধা ঘন্টা যাই হোক না কেন কিছুক্ষণ রেস্ট দিতে পারো বা ফ্রিজেও রেখে দিতে পারো। এগুলোকে ভালো করে মিক্স হয়ে গেলে এবার আমি নিয়ে নেব ব্রেড গ্রাম বা প্যানকো। রেস্টুরেন্টে বেশিরভাগ এই প্যানকো বা এরকম ব্রেড গ্রাম ব্যবহার করা হয়। এগুলোকে ব্রেড গ্রাম বলা হয়, খুবই সুন্দর। এবার আমি যে চিকেনগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই সব চিকেনগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। সবগুলোকে চিকেনকে আমি এই ব্রেড গ্রাম বা প্যানকোর মধ্যে দিয়ে দেবো। সবগুলো চিকেন আমার এর মধ্যে দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি খুব ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। একবার ব্রেড ক্রাম লাগালেই হয়ে যাবে, তোমরা চাইলে দুবারও লাগাতে পারো। এর জন্য প্রথমবার লাগানোর পরে তোমাদেরকে আন্ডার মধ্যে বা ডিমের মধ্যে আবার এগুলোকে ভালো করে ম্যারিনেশন করে তারপরে আবার লাগাতে হবে। দুবার না করলে হবে, একবার করলেই যথেষ্ট। তো একবার ব্রেড ক্রাম লাগানোর পরে এত সুন্দর হয়েছে, তো দেখতেই পাচ্ছ সবগুলোকে চিকেনকে আমি ম্যারিনেশন বা প্যানকো ব্রেড লাগানো হয়ে গেছে। এবার এগুলোকে তোমরা চাইলে কিছুক্ষণের জন্য আবার ফ্রিজে রেখে দিতে পারো আর নাও রাখতে পারো। এবার আমি এগুলো অয়েলটা গরম হয়ে গেছে, এগুলোকে আমি ফ্রাই করে নেব। অয়েলটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে, বেশি হাই ফ্লেমে থাকলে অবশ্যই চিকেনটা জ্বলে যাবে। এগুলোকে আমি এবার ফ্রাই করে নেব। সব চিকেনকে গুলোকে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা মিডিয়াম ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আরেকটু ফ্রাই করতে হবে। দেখতে হবে যেন পপকর্ন গুলো জ্বলে না যায়, সেই দিকেও ধ্যান রাখতে হবে। এগুলো প্রায় হয়ে গেছে।
খুবই সুন্দর একটা রেসিপি। তো আমার চিকেন পপকর্নটা একদম রেডি হয়ে গেছে। তো চিকেন পপকর্নগুলো কিরকম লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা চিকেন লাভার তারা তো একদমই নয়, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে চিকেন পপকর্নটা কিরকম হলো বা হয়েছে। তো রেস্টুরেন্টে বা যে কোনো ভাবেই এটা আপনি বানাতে পারেন। রেস্টুরেন্টে এইভাবেই পপকর্ন বানানো হয়। তো রেসিপিটা কিরকম হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।